নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটা লং ট্যুরে বেরোচ্ছি কলকাতা টু বাগদা। আমরা বেলঘড়িয়া থেকে বেরোচ্ছি, আমরা বাগদা যাব। এখন বাজে সকাল 6টা। ভেবেছিলাম 3টের মধ্যে বেরোবো, কিন্তু হলো না। বেরোচ্ছি। এই যে দেখুন, আমার একটা পুচকু মেয়ে, 6 বছর, 5.5 বছর বয়স, আর আমার ওয়াইফ, আর এই একজন। আমরা এই 4জন আছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই না পৌঁছাই, আপনাদের সবটাই জানাবো, দেখাবো। আর এই হলো, এর উপরেই যাবো ওই পঙ্খিরাজের করে। এইভাবে ব্যাগগুলো বেঁধেছি, বেডিংগুলো আপনারা দেখুন। চলুন, আর বেশি লেট করব না, এবার বেরিয়ে যাই। একটু দেরি হয়ে গেছে। ডানলপ পৌঁছে গেছি। এই যে ডানলপ ব্রিজ, এই দক্ষিণেশ্বর। এইবার এসে আমরা দক্ষিণেশ্বর ব্রিজে উঠবো। এই সামনেই দক্ষিণেশ্বর ব্রিজটায় উঠে যাব। এই সামনে একটা চায়ের দোকান এসছে, সেই চায়ের দোকান থেকে দাঁড়ালাম। এখানে আমাদের সঙ্গে আমার ভাইয়ের মিট হবে, মানে আর দুজন যে যাচ্ছে ওদের মিট হবে। এই যে আমার বউ চা খাচ্ছে, পুচকু আছে, এই যে হ্যালো, বসে চা খাচ্ছে। এবার আমরা বেরোবো। উপর থেকে ট্রেন যাচ্ছে, সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা মনোরম জায়গা। আমার বউ আর মেয়ে গান করছে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা যেতে পারবো। যাবো না, কারণ বাচ্চা আছে সঙ্গে। বহুবার বড় বড় রাইডগুলো করেছি, সেই সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না, বা আমি এখন ইচ্ছাও হয়েছে এগুলো করার, যেহেতু অনেক গঙ্গা বেরিয়েছে। আমরা এখন সলভ ক্রস করছি, সলভ ক্রস করলাম, সলভ ব্রিজ। রাস্তাঘাট এখনও অন্ধকার, ভালোই অন্ধকার চলছি। দেখা যাক, এবার দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। মোটামুটি 47 মিনিট লেগে গেল শুধু গল্প, চা আর এই করতে করতেই। টানিনি এখনও গাড়ি ঘুরে। দেখাবো রাস্তাটা কীরকম অবস্থায় আছে। পাশে থাকুন, বাচ্চা রয়েছে, অবশ্যই টেনশনও আছে। চালানো হয়নি একদম। এবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে সলভে গিয়ে, এই যে কোলাঘাট গিয়ে দেখা হবে আপনাদের। আমরা আর একবার দাঁড়ালাম মাঝে। এখানে সব বাইক নিয়ে একটু স্ট্যান্ড করছে সব, আর কুকু দাঁড়িয়েছে, একটু বাথরুম পেয়ে গেছিলো জোর। আর সব বাইক নিয়ে সব চলছে এগুলো। এরাও মানে হয়তো বাইকের ওই রাইড ফাইডগুলো করে। যাই হোক, চলুন তাহলে এগোই। এবার দেখা যাক আবার কত কিলোমিটার পরে দাঁড়াবো। একটা নির্দিষ্ট জায়গা থেকে দাঁড়াবো। বুঝে সকাল হয়ে গেছে, সূর্যের আলো পুরপুর করছে, মেঘলা আকাশ, আর ফাঁকা রাস্তা। মোটামুটি ফাঁকা, ভালো রাস্তা পেয়েছি, রাস্তায় অসুবিধা খুব একটা হয়নি। যাই হোক, এখন একটা বাজারঘাট ছোটো করে একটু রাস্তাঘাটে চালাবো। আর আমি ইউটিউব করছি বা ইউটিউবে ছাড়ছি কোনো পয়সা ইনকামের জন্য বা কোনো কিছুর জন্য না। জাস্ট এই স্মৃতিগুলো ভবিষ্যতে থাকবে, ছেলেমেয়েরা দেখবে।
এরকম একটা কিছু চিন্তা ভাবনা করেই করেছি। রাস্তাগুলো আপনারা দেখতে থাকুন, ফ্যামিলির ব্যাপারে আলোচনা বা নিজের ব্যাপারে আলোচনা করার কোনো দরকার নেই। রাস্তাগুলো দেখতে থাকুন, সুন্দর লাগবে। আমরা হয়তো রাস্তাটা একটু দেখাতে পারবো না, আমার রাস্তাটা যাবো, যতটা পারি দেখাই, এটাই হলো দেখতে থাকুন আর পাশে থাকুন। বাখরাবাদ ঢুকেছি, সুন্দর একটা জায়গা থেকে দাঁড়িয়েছি, আর 90 কিলোমিটারের মতন বাকি বাগদা। আর হাইওয়েটা বড় হয়ে গেল, একদমই ছোট ছিল, লেন্থটা অনেক কম ছিল, এখন হাইওয়েটা অনেক চওড়া হয়েছে। জানি না আগে কী হবে। একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এই যে আমার পুচকু খালি ঘুমাচ্ছে আর হয়ে যাচ্ছে, হ্যাঁ কাত হয়ে যাচ্ছে, খুব অসুবিধাই হচ্ছে। তাও মোটামুটি চেষ্টা করেছি টানার, খুব তাড়াতাড়ি পৌঁছেছি, মানে কোনো এর জন্য কোনো কিন্তু নেই। হ্যাঁ, একটা চায়ের দোকান, একটু ছোট্ট টি ব্রেক, একটু টয়লেট করবো, করে আবার বেরোবো। দেখা যাক কতক্ষণ লাগে। বাইকগুলোকে একটু রেস্ট দিচ্ছি। বেডিং ফেডিংগুলো মোটামুটি বাঁধা ঠিকই ছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আপাতত চলছি, আপনাদের দেখাচ্ছি যে কীভাবে বেঁধেছি। এই যে মোটামুটি ভালোই আছে, চলে যাচ্ছে। যাই হোক, খুব সুন্দর জায়গাটা। এপাশে ধান ক্ষেত, এই পাশে রাস্তা চলছে, সোজা পুরী চলে গেছে। এই যে বাথরুম করে আসছে, সব ই করে আসছে। ঠিক আছে, দেখতে থাকুন। এখন বাজে 6:15, দেবঘাট টোলটা ক্রস করছি। হ্যাঁ, 6:15। যারা 4 টাকা নিয়ে আসবেন তাদের টোল লাগবে হলো 110 টাকা, আর বাইকের জন্য কোনো টোল নেই। আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেবঘাট টোলটা সাইড দিয়ে একটা রাস্তা আছে, মানে একদম বাদিক চাপিয়ে চালাবেন যাতে বাইক নিয়ে বেরোতে কোনো অসুবিধা না হয়। আর 106 কিলোমিটার মতন আমরা অতিক্রম করেছি। মানে বেলঘরিয়া থেকে 106 কিলোমিটার হলো আমার কিলোমিটার গাড়িটা হাঁটছে। দেবরা টোলটা ক্রস করছি আমরা। দেখা যাক এবার বাকিটা আপনাদের দেখাবো। গাড়ি প্রায় 100ই চালানো যাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে একটু স্লো করে দিচ্ছিলাম, কারণ পিছনে মেয়েটা রয়েছে, বাচ্চাটা রয়েছে, খালি ঘুমিয়ে পড়ছে। আর দোকান দেখতে দাঁড়ালেই বায়না, ছোটো ছোটো বায়নাগুলো পড়ছে। প্রচুর ঘুরেছে আমাদের 4 জায়গা ঘুরে, তখন আমরা এই জায়গাটা আপনাদের কোনো অসুবিধা
বাইক রাইডাররা আছেন, তারা বাইক রাইডাররা বেরিয়ে যাচ্ছেন। আমরা দাঁড়ালাম, সুন্দর জায়গাটা। এই যে সব দেখছে, জল আছে অল্প, খুব একটা নেই। আমরা খুব কাছেই চলে এসেছি, এই সুবর্ণরেখা নদীর পাশ দিয়েই চলে যাব। আর এদিকে আপনাদের রেল ব্রিজ বেরিয়ে গেছে, সব রাইডাররা দাঁড়িয়ে আছেন। খুব তাড়াতাড়ি এসছি, খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব। আর পুচকু কিন্তু হাঁপায়নি, পুচকু খালি ঘুমিয়েছে, খালি ঘুমিয়ে গেছে সারাদিন। এই সারা যখন থেকে গাড়ি চালাচ্ছি, অতএব ওর কোনো সমস্যা হয়নি এখন তারই অবধি। ঠিক আছে, চলুন আগাই। এরপর কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে শেষ। আর মাত্র 25 কিলোমিটার বাকি আছে, একদমই কাছে চলে এসেছি। জলটা খুব সুন্দর লাগছে দেখতে, অপরূপ। আমরা চলে এসেছি, একদমই কাছাকাছি চলে এসেছি। রাস্তার মধ্যে বাজারের দিকে দেখছি যাচ্ছে। 300 meters, take the exit toward Halvapata, Chapata Road. Take the exit toward Halvapata, Chapata Road, then turn left onto Halvapata, Chapata Road. খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই ঢুকে যাওয়ার পর এবার আমরা পথ দিয়ে যাবো। Turn left onto Halvapata, Chapata Road. রাস্তা ধরে এবার দেখাচ্ছি আপনাদের কীভাবে যাচ্ছি। Continue on Halvapata, Chapata Road for 5 kilometers. এবার আমরা গ্রামের পথ দিয়ে মোটামুটি আরও 15 কিলোমিটার ঢুকতে হবে। 15 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো ইসাপুর গ্রাম। রাস্তায় একটু দাঁড়াবো, খেয়ে নেবো। ভালোই লাগছে, বেশ তাড়াতাড়ি চলে এসেছি। সবাই জানে যে 4 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো। পাক্কা 4 ঘন্টার মতনই খরচা হয়েছে আর কি, মানে দাঁড়িয়ে টাড়িয়ে সব নিয়ে ওই 4.5 ঘন্টা খরচা হয়েছে। মানে গাড়ি রাইডটা 4 ঘন্টাই হয়েছে। গাড়ি মোটামুটি 80-র উপরেই চালিয়েছি, 85। রাস্তা ফাঁকা, তাই চালানো যাচ্ছিল, প্রচণ্ড ফাঁকা। হ্যাঁ, আর এই গ্রামের রাস্তাটাও ভিতরটা অনেকটাই সুন্দর, মানে এটাও সিমেন্ট দিয়ে ঢালাই করা, এই ঢালাই নয়। পথটা তো খুব একটা নেই, দিয়ে গাছ আছে। আর সেগুলো রাস্তাটা ওদের ঢালাই করা। আপনারা দেখছেন যে যাচ্ছি, কতটা যাই দেখা যাক। 15 কিলোমিটার তো আছে, 15 কিলোমিটার পর আমরা একদম চলে যাবো আপনার সেই সাফারি ক্যাম্প। এখান থেকে 15 কিলোমিটারে দেখাচ্ছে আমার সিস্টেমে। দেখতে থাকুন আপনারা রাস্তাটা। আর মাত্র 1.1 কিলোমিটার।
আর এই রাস্তাটা একদম চলে এসছে মাঝের রাস্তাটা খুব খারাপ ভিডিওটা পাচ্ছি। যাই হোক ভগবান দেখা যাচ্ছে মাঝামাঝি প্রায় 10 কিলোমিটারের মতন রাস্তা খারাপ ছিল, করার মতন না, অনেকটাই খারাপ ছিল। তারপরে আবার মোটামুটি ঠিক হয়ে এসছে। আর আমাদের 900 মিটার মাঠে এখন Take the next right. আমরা চলে এসেছি যে সেই সাফারি গিয়েছিলাম। In 200 meters, continue straight. দেখা যাচ্ছে ন্যারো রাস্তা, গ্রাম মানে পাড়ার ভিতর থেকে যাওয়ার মধ্যে একটা ব্যাপার। যাই হোক একদম ওই যখন বাচ্চারা খেলছে আর যাচ্ছি, দেখা যাক কতটা কী হয়, যেতে হবে আমরা বুঝতে পারছি না। Continue straight. সুন্দর লাগছে গ্রামটা, জানি না দোকানটা কেমন লাগছে দেখাই যাবে। গ্রামটা খুব সুন্দর। আমরা এখন ঢুকে গেছি প্রায় সীতাপাড়ি ক্যাম্পে। In 300 meters, your destination will be on the right. ওয়েলকাম টু বাগদা, আমরা দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু বাগদা। ঠিক আছে, দারুণ পরিবেশ সীতাপাড়ি ক্যাম্প। মালিতে চাকাটা হেলকাচ্ছে, এই যে সীতাপাড়ি ক্যাম্প ঢুকে গেছি প্রায়। দারুণ সাজানো, খুব ভালো লাগছে। অনেকে আছে, সব রকম সুন্দর লেগেছে। আমার পুচকু তো খুব খুশি হয়েছে, নাচা শুরু করে দিয়েছে। পুচকু বাইকটা পার্কিং করি, তারপরে আপনাদের আবার দেখাবো সারাদিন কি কি হলো না হলো। বাগদা ছেড়ে এবার চললাম আমরা দীঘার পথে। এই যে বাগদার রাস্তাঘাট, রাতে দেখিয়েছিলাম, এখন দিনের বেলা দিয়ে যাচ্ছি। এখন দীঘাতে চলে যাব, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা গিয়ে কখন পৌঁছাই। নমস্কার বন্ধুরা, আমরা মোটামুটি বেলা 3টে নাগাদ দীঘায় ঢুকেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, এই যে এইখানে খাওয়া দাওয়া করি একদম দীঘার সমুদ্রের পাড়ে। সেন্ট্রাল ক্যান্টিন বলে একটা ক্যান্টিন আছে, ওখানে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো। আমরা অন্য কোথাও খাই না দীঘা আসলে, এইখানেই খাওয়া দাওয়াটা করেছি। এবার খাওয়া দাওয়া করে এখন একটু মার্কেটিং করব, আর কিছু জিনিসপত্র কেনাকাটি একটু ঘোরাটোরা করার পর 9টার পরে নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার 9টায় বেরোলে মোটামুটি 10টা 11টা 12টা বা 12টা 12টার মধ্যে, আশা করি 1টার মধ্যে ঢুকে যাব এই দীঘা মার্কেটটা। হ্যাঁ, আর আমরা রয়েছি এই মার্কেটের পাশেই, একটা তখন বিশ্রাম করলাম। আপনারা দেখুন যে কীভাবে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম করছিলাম। এখানেই আমরা গাড়ি দাঁড় করিয়েছিলাম, গাড়ি দাঁড় করিয়ে গিয়ে এখানে মোটামুটি একটা জায়গায় এখানটা শুয়ে পড়েছিলাম। আর এই যে গাড়িগুলো ফিটিং সব ঠিকঠাকভাবে বাঁধাই আছে মোটামুটি। গাড়িটা ওটা কারা কালো ড্রেস সব ঠিকঠাকই আছে, চালালাম। এই একটা গাড়ি,
আর এই গাড়িতে হালান দিয়ে বসে আছে, বাবুও বসে আছে, এই যে ভাইও বসে আছে। রাইড করে টোটালি টায়ার্ড হয়ে গেছে দাদা, আমি দুজন টায়ার্ড হয়ে গেছি। রেস্টটা হলো টোটাল আজকে 100 কিলোমিটার আসলাম, বাগদা থেকে দীঘা 100 কিলোমিটার 96 কিলোমিটারের মতন হয়, মোটামুটি 2.5 ঘন্টার মতন লেগেছে আর কি। তারপরে আসার পরে এখানে একটু ফ্রেশ হয়ে এই সেন্ট্রাল ক্যান্টিনে খাওয়া দাওয়াটা করেছি আর কি। এবার একটু মার্কেটিং করে বাড়ির দিকে রওনা দেবো রাত্রের দিকে। ঠিক আছে, হাই।